আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ দুইটা পার্ট নিয়ে আলোচনা করবো রিডিং সেকশনের আইএলটিএস এর। আমরা যারা আইএলটিএস পরীক্ষার্থী সবার উপকারে আসবে আশা করি সবার এটা উপকারে আসবে এবং অনেক রিসার্চ করে যে বিষয়গুলো সামনে নিয়ে আসবো সবাই উপকৃত হবেন। তো এর মধ্যে রিডিং টেক্সট রিডিং এক্সামের জন্য সবচেয়ে দুটা ডিফিকাল্ট কোশ্চেন মিসে লিস্ট অফ হেডিংস ট্রু ফলস আর নট গিভেন। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পরিষ্কার হয়ে উঠবেন এবং সবচেয়ে সুবিধাজনক ওয়েতে স্বল্প সময় কিভাবে সলভ করা যায় সে বিষয়ে আলোচনা করব। লিস্ট অফ হেডিংস পার্ট ওয়ানে যখন থাকে সেটা একটু ইজি থাকে, পার্ট টু তে থাকলে একটু ডিফিকাল্ট হয়, থ্রি তে থাকলে মোস্ট ডিফিকাল্ট। এটা তো সাধারণভাবে নিয়ম। ওয়ান টু থ্রি তিনটা টেক্সটে তিনটা একই কোশ্চেন যদি তিন জায়গায় আসে, যদি ট্রু ফলস অর নট গিভেন যদি ফার্স্ট প্যাসেজে আসে সেক্ষেত্রে এক ধরনের সুবিধা থাকবে, একটু ডিফিকাল্টিস কম থাকবে। আর সেকেন্ডে একটু ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট। আবার আমরা লিস্ট অফ হেডিংস নিয়ে একটু আলোচনা করবো। এটার আসল টাস্কটা কি? টাস্ক হচ্ছে চুজ দ্য হেডিং ফ্রম লিস্ট হুইচ ম্যাচেস সেকশন অর প্যারাগ্রাফ ইন দ্য প্যাসেজ। বিভিন্ন জন বিভিন্ন ভাবে এটা আলোচনা করার চেষ্টা করে বা এটা সলভ করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি আমি একটা ওয়েই পেয়েছি যেটাতে সবার জন্য সুবিধা হবে। আপনারা প্র্যাকটিস করে দেখবেন, এটা অবশ্যই কেমন হয় সেটা জানাবেন অবশ্যই। দেখছি এটার স্কিল হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য এইম অফ সেকশন। আমাদের স্কিলটা দেখি, আমাদের এই পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি এইটা দেয়া আছে লিস্ট অফ হেডিংস। হ্যাঁ, তাহলে কি করতে, এইম অফ সেকশন আর আন্ডারস্ট্যান্ডিং এটা বোঝার জন্য, যে এটা কি আছে সেটা বোঝার জন্য। আইডেন্টিফাইং দ্য ডিফারেন্স বিটুইন মেইন আইড এন্ড সাপোর্টিং পয়েন্ট। সাপোর্টিং পয়েন্ট আর মেইন আইডের মধ্যে পার্থক্যটা কি? আন্ডারস্ট্যান্ডিং এইম অফ প্যারাগ্রাফস এন্ড সেকশন। সেকশন এবং প্যারাগ্রাফের হলো বা পার্থক্য কি সেটা বোঝার জন্য। আন্ডারস্ট্যান্ডিং জেনারেল কন্টেন্ট অফ প্যারাগ্রাফ অর সেকশন। এই জেনারেল মিনিং যেটা সেটাই হচ্ছে, যেটা জেনারেল মিনিং বেশিরভাগ ক্ষেত্রে সবাই মনে করে স্কিমিং এই হলো স্কিমিং, যেটা জেনারেল মিনিং। এটা নিয়ে বিষয়ে কথা বলতে চাই বেশিরভাগ। আহ, আচ্ছা, আমরা সেগুলো সলভের দিকে যাব। যেহেতু অল্প সময়ের মধ্যে আপনারা বারবার এটা দেখতে পারবেন। টিপসটা কি? রিড দ্য প্যাসেজ ফার্স্ট। অনেকেই মনে করে যে হেডিংসটা আগে পড়া। অ্যাকচুয়ালি যদি আমাদের স্কিলটা হয় এই আন্ডারস্ট্যান্ডিং দা এইম অফ সেকশন, এই সেকশনের উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, সেটাই যদি আমাদের স্কিলটার জন্য আমাদের এক্সাম নেওয়া থাকে, তাহলে অবশ্যই আগে পড়তে হবে রিড দা প্যাসেজ ফার্স্ট, কোশ্চেন ফার্স্ট। আবার আরেকটা বিষয়, এটা যদি অনেকেই মনে করে লিস্ট অফ হেডিংস পরে সলভ করার জন্য, পরে যদি সলভ করে তাহলে যদি নাই বোঝে তাহলে পরেরটা কিভাবে সলভ করবে। এই কারণে এইটার অনেকগুলো আমি রাইটারের লেখা দেখেছি। তার মধ্যে বেশিরভাগ যারা হাই ব্যান্ড স্কোর পাওয়ার আশা করে তারা বলে রিড দ্য প্যাসেজ ফার্স্ট, এবং সেই সাথেই এই কোশ্চেনটাই আগে সলভ করতে। এই কোশ্চেনটা সলভ করলে কি হবে, মূল প্যাসেজটার থিমটা সে জানে। পরে যে সাধারণত যদি ট্রু ফলস নট গিভেন আসে, ওয়ান অর অনলি আসে, সামারি আসে, সবগুলোই সে আনসার গুলো করতে পারবে। মোর অফেন হেডিং দ্যান ইউ নিড, এটা একটা প্রবলেম যে হেডিং তো বেশি থাকে, যে প্যাসেজ কম থাকে, আনসার ডু নট কাম ইন অর্ডার, এগুলো একটা প্রবলেম। আচ্ছা, কমন প্রবলেমটা কি সবার কাছে যে প্রবলেমটা আছে? there is too much information to can up to get through and not enough time. হিউজ ইনফরমেশন কিন্তু সময় নাই। ট্রাইং টু ম্যাচ ওয়ার্ড ওয়ার্ড, অনেকেই মনে করে ট্রাইং টু ওয়ার্ড বাই ওয়ার্ড করে কি কি দা হেডিংস ওয়ার্ড ইন টেক্সট, দ্যাট মিনস হলো স্ক্যানিং করে। অ্যাকচুয়ালি আইএলটিএস রিডিং টেক্সটে 14টা কোশ্চেন থাকে, 14টা আইটেম থাকে কোশ্চেন। অ্যাকচুয়ালি কোশ্চেন তো 14, তো আইটেম 14টার মধ্যে দুইটা বাদ দিয়ে সবগুলো স্ক্যানিং করা যায়, কিন্তু লিস্ট অফ হেডিং এর কোনো স্ক্যানিং নেই। এখন যে স্ক্যানিং করতে যাবে সেটা ভুল করবে এবং আনসারটা সহজেই পাবে না, এবং অনেকে যে প্র্যাকটিস করবে হুবহু প্র্যাকটিস করে এগুলো পাওয়া যাবে না। কারণ আমাদের স্কিলটা কি? স্কিল হচ্ছে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এইম অফ সেকশনের মূল লক্ষ্যটাকে সেটাই হলো বোঝা। আর সেই জন্য অনেকে কি করে যে ওয়ার্ড নিয়ে এসে স্ক্যান করার চেষ্টা করে। আর দেন আরেকটা প্রবলেম কি, সাম অফ দা হেডিংস মে অ্যাপিয়ার হ্যাভ সেম মিনিং, বা দুই তিনটা একই রকমের মনে হয়। দেন এটা অনেকেরই হয়, অনেক জায়গায় হয়, বিশেষ করে 3 নাম্বার প্যাসেজে, 3 নাম্বার প্যাসেজে, থার্ড প্যাসেজে যদি হেডিংস আছে তাহলে সেক্ষেত্রে মনে হয় একই সাথে তিনটে অ্যান্সার।
সাম অনলি রিড ফার্স্ট সেন্টেন্স এন্ড হিজ প্যারাগ্রাফ ডু নট আন্ডারস্ট্যান্ড মেইন আইডিয়া দ্য প্যারাগ্রাফ। তাহলে অনেকে কি করে, যে প্রথমে ফার্স্ট সেন্টেন্স পড়ছে, অথচ প্রত্যেক প্যারাগ্রাফের প্রথম দিকে কি থাকে, কিছু না, ভূমিকা। ভূমিকা কি থাকে, এই ভূমিকা দেখে ভূমিকার তারপরে আরেকটু ব্যাখ্যা থাকে, ভূমিকাটাকে আরেকটু বড় করে, কোনোভাবে বড় করার পরে মেইন আইডিয়া চলে আসে। যে কারণে হলো অনেকে এই এক ফার্স্ট সেন্টেন্স পরে আনসার দিতে চায়। এইটা ডিফিকাল্ট। স্পেন্ডিং টু মাচ টাইম অন অন প্যারাগ্রাফ এন্ড হেডিং, অনেক ক্ষেত্রে একটা প্যাসেজে অনেকটা সময় চলে যায়। আনসার আর নট দ্য সেম অর্ডার অ্যাজ এ টেক্সট, আনসার সেম অর্ডারে আসে না, যেটা উপরে বলা হয়েছে। এখন এটা মূল টিপসটা কি, টিপসটা মনোযোগ দিয়ে বারবার শুনবেন আর প্র্যাকটিস করবেন। দুই একটা প্র্যাকটিস করলে আমার মনে হয় যে ফার্স্ট প্যারাগ্রাফে পাঁচটা যদি আসে, তাহলে 100 সলভ করা পসিবল। প্রথম বলা আছে ডু দিস কোশ্চেন ফার্স্ট, এইটাই প্রথমে আনসার করতে হবে, যেটা আগেও বলেছি। কারণ কি, মেইন থিমটা যদি আমরা বুঝি, মেইন থিমটা আমরা যদি বুঝি, তাহলে কিন্তু পরবর্তী কোশ্চেন যেগুলো সেগুলো কিন্তু সলভ করা সম্ভব। আচ্ছা, ইউ আর নট এক্সপেক্টেড টু রিড এভরি ওয়ার্ড টেক্সট। অনেকেই মনে করো যে এর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে কি ওয়ার্ড স্ক্যান করে, ওয়ার্ডটা স্ক্যানিং করে মেলানোর চেষ্টা করে, আসলে অ্যাকচুয়ালি কিন্তু তার না। আচ্ছা, ইফ দেয়ার আর ওয়ার্ডস ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, যদি এটা একটা ওয়ার্ড যদি না বুঝেন তাহলে কিছু করার নাই। নেক্সট, এটা শেষে কি একটা রাইটার লেখা, ইভেন নেটিভ স্পিকার উইল ফেল টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড ইন দ্য আইএলটিএস রিডিং টেস্ট। এ প্রত্যেক ওয়ার্ডের আলোচনা বুঝতে তার 100% ফেল করবে, সেটা যদি সে নেটিভ স্পিকার হয়। আচ্ছা, বি অ্যাওয়ার অফ দ্য সিনোনিম, বি অ্যাওয়ার অফ দ্য সিনোনিম, মানে অবশ্যই টেক্সটে অবশ্যই তো সিনোনিম দেওয়া থাকবে। যেমন উদাহরণ দিয়েছে বিউটিফুল, লাইক অ্যাট্রাক্টিভ, প্রিটি, লাভলি, স্টানিং। আচ্ছা, দেয়ার আর ইফ দেয়ার আর 2 or 3 হেডিংস ইন দ্য সিমিলার, যদি একই মনে হয়, রাইট বিসাইড প্যারাগ্রাফ, ট্রাই টু ফাইন্ড আউট ডিফারেন্ট বিটুইন হেডিংস। আমি মূলটা বলবো, হ্যাঁ, মূল আসল তথ্যটা প্রকাশ করবো সামটাইম লেটার। ইফ ইউ স্টিল ক্যানট ডিসাইড হুইচ অন দ্য বেস্ট, মুভ অন অ্যান্ড কাম ব্যাক। যদি এখনো মিলাতে না পারেন তাহলে নেক্সটে চলে যেতে হবে, কারণ সময় আম, আপনাকে ক্ষেপণ করা যাবে না। ইগনোর এনিথিং ইউ আর অলরেডি নো অ্যাবাউট দিস টপিক, দ্য টেস্ট ইন নেক্সট অনলি। কি বলছে, ইগনোর এনিথিং ইউ অলরেডি নো অ্যাবাউট দ্য টপিক, যদি কিছু জেনে থাকেন তাহলে কি বলতেছে, এটা ইগনোর করতে হবে। ইউ আর বিং টেস্টেড অন দ্য টেক্সট অনলি। যেমন আমরা যদি বলি ট্রাফিক জ্যাম সম্বন্ধে, ট্রাফিক জ্যাম সম্বন্ধে যদি একটা প্রশ্ন আসে, আমরা ধারণা করে থাকবো এটা, অ্যাকচুয়ালি কিন্তু আইএলটিএস টেস্ট ওইটার জন্য না, আপনাকে বুঝতে দেওয়া হবে, আপনি বুঝবেন, সেটার অ্যান্সার করবেন। ওকে, ডু নট রিড টু কুইকলি, এখানে আর একটা আনসার আছে, বিষয় আছে। অনেকেই মনে করে স্কিমিং করে যাবো, বিষয়টা এমন না। স্কিমিং করে যাওয়া অনেক মোস্ট ডিফিকাল্ট। হ্যাঁ, হ্যাঁ, অন্তত হচ্ছে এই প্রশ্নের জন্য, সেটা লিস্ট অফ হেডিং এর জন্য। টার্গেট কি, টার্গেট এইম অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেকশন। আপনার হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আপনি বুঝতে পারছেন কিনা, সেইটার জন্য, স্কিল দক্ষতার জন্যই আপনাকে দিয়েছে হলো এই প্যাসেজ, লিস্ট অফ হেডিংস। অন্যটার বিষয়টা আলাদা। তো সেই জন্য সাম টিচার্স অ্যাডভাইজ দ্যাট স্টুডেন্ট শুড জাস্ট স্কিম, আসলে অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। অন্তত অ্যাটলিস্ট 3 or 4 সেন্টেন্স, ফার্স্ট 4 সেন্টেন্স, আর আপনি ভূমিকা বাদ দেন, যে 2-3 সেন্টেন্স চলে আসে মেইন আইডিয়া বোঝানোর জন্য, বোঝানোর। ডু নট প্যানিক। নেক্সট, ডু নট প্যানিক টু নাথিং অ্যাবাউট দ্য জেনারেল টপিক or general text. The IELTS reading test is not knowledge test. So the IELTS reading test is not knowledge test, and you are not expected to have prior knowledge of the topic. কারণ এটা হচ্ছে কি বলতেছে, আবার the IELTS reading test is not knowledge test. Okay, understand? How next হচ্ছে do not look at the heading first, যেটা আগে বলেছি। হেডিং দেখার কোনো প্রয়োজন নাই, আপনাকে মূল উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্যটা বোঝার জন্যই এটা দিছে। আমরা ডিসক্লোজ করব, এবং স্ট্র্যাটেজিতেই সব বলা আছে কি। আর না, প্রথমে আছে ইফ দিস টাইপ অফ কোশ্চেন ইজ অন দ্য টেস্ট ডু ইট ফার্স্ট, এবং প্রথমে এটা করার জন্য নির্দেশনা দেওয়া আছে। এবং সত্যি যারা ব্যান্ড স্কোর হাই পাই 8 or 8.5 এটসেট্রা, এমন ইভেন 9, তারাই এটা করে। আর যারা মনে করে যে 6 করলে ভালো, 6 কোনো মতো আমরা শেষও করবো, সেক্ষেত্রে এইটা ভুল করলে আবার পাশাপাশি কি, যে এখানে 13 মার্ক যেটা থাকবে, যে যেটাতে আসবে সেটাতে 13 মার্ক থাকবে, অথবা 14, লাস্ট থার্ড প্যাসেজে তো 14 মার্ক থাকে, 14টা কোশ্চেন থাকে। তা যদি লাস্টেতে যায় তাহলে 14টার মধ্যে ধরেন 2-3 অংশটা করাই কঠিন হয়ে যাবে, যদি আপনি প্যাসেজই না বোঝেন। আর যদি প্যাসেজ বোঝেন তাহলে ওটা ওইগুলো তো ইজি হয়ে যাবে। এই জন্যই হলো জরুরি হচ্ছে, এটাই হচ্ছে জরুরি হচ্ছে আপনার হচ্ছে প্রথম লিস্ট অফ হেডিংটাই আগে প্রথম করা।
ডু নট লুক এট দ্য হেডিংস, যেটা আমরা আগে বলেছি। রিড ফার্স্ট ওয়ান আর টু সেন্টেন্সে, যে মূল কথা চলে আসছে। রিড দ্য ফার্স্ট, এটা হলো স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কিভাবে আমরা সলভ করবো আর কি। রিড দ্য ফার্স্ট ওয়ান আর টু সেন্টেন্স অ্যান্ড লাস্ট সেন্টেন্স অফ দ্য ইস প্যারাগ্রাফ, আন্ডারস্ট্যান্ড দ্য জেনারেল মিনিং অফ দ্য। আমি যেগুলো দেখেছি, এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট হাইলাইটিং কিওয়ার্ডস অফ দ্য ট্রেস, ট্রাই টু সাম আপ জেনারেল মিনিং। মেইন হচ্ছে ট্রাই টু সাম আপ জেনারেল মিনিং ইস প্যারাগ্রাফ টু ওয়ার্ডস। এইটা আমি যেটা প্র্যাকটিস করেছি এবং বুঝতে পেরেছি, আপনি যখন, আমি দেখেছি বারবারই যে একটা প্যাসেজের প্রথম দিকে থাকে হচ্ছে ভূমিকা টাইপের কোন লেখা। সরাসরি যতটুকু প্যাসেজ থাকুক, যতটুকু প্যারাগ্রাফ থাকুক, সাথে সাথে তিনটা ভাগে ভাগ করে ফেলবেন। 1 2 3, 1 2 3, এই তিনটা ভাগে ভাগ করে ফেলবেন। প্রথম দিকে চলে আসবে দেখবেন ভূমিকা, মাঝখানে বা মাঝখানে চলে আসবে মেইন সারমর্ম। অনেক ক্ষেত্রে এই হেডিংসটা আবার প্যাসেজ তিনে যখন থাকে, তখন হেডিংসটা লাস্টের দিক থেকে উঠে আসে। তো আমাদের মেইন মিনিংটা চলে আসবে মাঝ বরাবর থেকে, বা ভূমিকার পর থেকে, একটা দুইটা সেন্টেন্স পর থেকেই। প্রথমেই খুবই কম থাকে, প্রথম থাকে তখন যখন ফার্স্ট পেজে থাকে লিস্ট অফ হেডিংস, ফার্স্ট প্যাসেজ নাম্বার ওয়ানে তখন থাকে লিস্ট অফ হেডিংস, তখন দেখা যায় যে ভূমিকার মধ্যেই আনসার চলে আসে। কিন্তু এটি যদি লিস্ট অফ হেডিংস প্যাসেজ থ্রিতে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই ফার্স্টে তো ভূমিকা থাকেই, সেখানে মাঝখানেও থাকে না, এমনকি লাস্ট থেকেও আমরা দেখেছি। আর হচ্ছে আমরা মেইন ডিসক্লোজ যেটা করব, আপনার যেটা স্ট্র্যাটেজি, সেটার মধ্যে একেবারে 95% থেকে 100% আপনার মিলে যায় লিস্ট অফ হেডিংস। আপনার নিজেরাও প্র্যাকটিস করে দেখবেন যেটা কিভাবে হয়। আপনার যতই স্ক্যানিং করেন এগুলো মিলবে না। তো ট্রাই টু সাম আপ জেনারেল মিনিং অফ দ্য ইস প্যারাগ্রাফ, এটা দেখবেন হুট করে আপনি যখন একটা প্যাসেজ আসবে, সাথে সাথে তিনটা ভাগে ভাগ করে ফেলুন। 1 2 3, প্রথম ভাগে কি বলা হচ্ছে, দ্বিতীয় ভাগে কি বলা হচ্ছে, তৃতীয় ভাগে কি বলা হচ্ছে। এইটা হলো প্রথম আপনার আইডিয়া। তারপরে কি আমাদের স্ট্র্যাটেজিতে, লুক এট দ্য হেডিংস, আইডেন্টিফাই কিওয়ার্ড দিলে, আমি এটা গুরুত্ব দিলাম না। ম্যাচ এনি হেডিংস দে আর ভেরি অবভিয়াস, এটাও আমি গুরুত্ব দিলাম না। আচ্ছা, ফর এফ দিস রাইটার টু বিএস এর, এই যে মেইন কথা হচ্ছে এইটা, রাইট টু আর থ্রি হেডিংস বিসাইড দ্য প্যারাগ্রাফ। সেটা হচ্ছে আপনি আপনি আমরা যখন তিনটা ভাগে ভাগ করে ফেলবো, এইটা কিন্তু আমি দেখেছি আইল স্ট্রেস অ্যাজ লাইক এস এ ফুটবল। ফুটবলের ডিসিশন নিতে হয় 1 নানো সেকেন্ডে, বা 1 সেকেন্ডের 20 ভাগের এক সময়ের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হয় যে কোন দিকে আমি বলটা পাস করবো। তো ব্যাপারটা হচ্ছে এইখানেই, আপনি তিনটা ভাগ যখন করবেন, এটা সময় লাগবে অবশ্যই, সেইটা 1 নানো সেকেন্ডে করতে হবে। আপনি যখন স্কিমিং করবেন, তখন তিনটা ভাগে ভাগ করে স্কিমিং করবেন। দেখা যাবে মাঝখানে বেশিরভাগ সময়ে লিস্ট অফ হেডিংসটা থাকে। এই কারণে আমরা কি করব, আপনার মানে কি হয়, আপনি কি বুঝলেন স্কিমিং করে, তাই একটা, দুই অথবা তিনটা ওয়ার্ডে, বা একটা ওয়ার্ডে সাইডই হলে একটা আপনি হেডিংস দিয়ে ফেলবেন। এটার উদাহরণগুলো আমরা পরে দেখবো। আপনি নিজে আগে ট্রাই করেন, সাথে সাথে পাবেন না। আমি আবারও বলছি, মেইন ফ্যাক্টরটা হচ্ছে আপনার নিজের হেডিংটা কি আসে, বা আপনার নিজের হেডলাইনটা কি আসে, সেটাই আপনি প্যারাগ্রাফের পাশে লিখবেন, দেখবেন মিলে যাবে। আচ্ছা, আর কিওয়ার্ড, এটা আর কিছুই দেখতে হবে না। ইফ ইউ স্টিল ক্যানট পিক ওয়ান, মুভ অন, দ্য আনসার উইল রিভিল। আর যদি একটা আপনার মিলছে না, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ওয়ার্ডটা কিন্তু ডান পাশে থেকেই যাবে, আপনার প্যারাগ্রাফের পাশে। আর যে কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে হেডিং টাইপের কিওয়ার্ড হবে। যেমন ধরেন আপনারা পারবেন, আপনি আগে তিনটা যখন ভাগ করবেন, তখনই পারবেন। আপনি নিজে হেডিং লিখবেন, সেই হেডিংটা মিলাবেন পাশাপাশি, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। এটাই আজকের মতো। আপনারা একটু এইভাবে ট্রাই করবেন। মেইন হচ্ছে ট্রাই টু সাম আপ জেনারেল মিনিং অফ ইচ প্যারাগ্রাফ, মেইনটা হচ্ছে এইটাই। আর দ্বিতীয়ত পলিসি হলো, প্রথম পলিসি হচ্ছে আপনার যেটা বললাম, ট্রাই টু সাম আপ জেনারেল মিনিং। যেটা এই জেনারেল মিনিং করতে গেলে হচ্ছে প্রত্যেক প্যারাগ্রাফটার তিনটা অংশে ভাগ করবেন। 1 2 3, এই তিনটা অংশে ভাগ করার পরে আপনার নিজের মতো করে একটা হেডিংস দিবেন, একটা অথবা দুইটা, সাথে সাথে পরের হেডিংসে মিলাবেন, দেখবেন হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে সময় কেমন করার কিছু নেই। আর যখন আপনি হেডিংস মিলাবেন, তখন পরবর্তী ওয়ার্ডটাও আপনি সেটা সঠিকভাবে সমাধান করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।